নমস্কার, আমিষ ও নিরামিষের বাহার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে কিভাবে সহজে এই দোকানের মতো রসমালাই করা যায় বাড়িতে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 500 দুধ নিয়ে নিচ্ছি, ছানা কেটে নেব। দুধটাকে ভালো করে জাল করে নিই। দুধটা ফুটে গেছে, এখানে ভিনিগার নিয়েছি, যতটা ভিনিগার অতটাই জল দিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি অল্প অল্প করে মিশিয়ে ছানাটা কাটিয়ে নেব। ছানাটা কাটিয়ে নেওয়া হয়ে গেছে, কাটানো হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে তুলে নেব। ছানাটা আবার ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। এটা ভালো করে জলটা আমি ছেঁকে নেব। ছানাটা আমি ভালো করে এবারে মেখে নেব। দিয়ে দেবো 1 চামচে পাউডার মিল্ক, দিয়ে দেবো সামান্য একটু ময়দা। সব করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ছানাটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছোট্ট ছোট্ট করে বল করে নেব। এইভাবে প্রত্যেকটা কেটে নেব, নিয়ে দুটো হাতের মধ্যে দিয়ে বলগুলো এভাবে তৈরি করে নেব। আগের থেকে জল গরম বসিয়ে দিয়েছি, এই বাটির 1 বাটি চিনি দিয়ে দেবো ছানার বলগুলোকে ফুটিয়ে নেওয়ার জন্য। চিনিটা আগে সিরা করে নিই। চিনিটা জলের সাথে ভালোভাবে মিশে গেছে, এবার আমি ছানার বলগুলো ছেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে দেবো। ঢাকাটা সরিয়ে দেখে নেব বলগুলো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেবো, এটাকে ছেঁকে নেবো রস থেকে। এটা রেডি করার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, দিয়ে ভালো করে আমি জাল করে নেবো। আবারও দিয়ে দেবো টেবিল চামচে 2 চামচে কনডেন্স মিল্ক। এটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। মালাইটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আমি দিয়ে দেবো ছেঁকে নেওয়া ছানার বলগুলো। পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকাটা সরিয়ে দেখে নেব কেমনভাবে ফুটে গেছে। রসমালাই পুরো রেডি হয়ে গেছে। আমি এখানে কেশর, দুধের সঙ্গে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো।
এটা ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে। আজকে রসমালাইয়ের রেসিপিটা এখানেই শেষ করলাম। রসমালাইটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।